আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। অপ্পো তাদের এ সিরিজের নতুন স্মার্টফোন A65Z এই স্মার্টফোনটা অলরেডি লঞ্চ করে দিয়েছে। তবে এই স্মার্টফোনটিতে কিছু দিক আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, আর কিছু বিষয় অত্যন্ত খারাপ লেগেছে। তো কি কি তা জানার জন্য পুরো ভিডিওর সাথে থাকতে হবে। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে প্রথমে কথা বলতে চাই। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, যথেষ্ট শক্তপোক্ত বলে মনে হয়েছে। এবার আর পিছনে লম্বালম্বি একটা ক্যামেরা মডিউল দেখতে পারবেন, যেখানে মূলত দুইটা সেন্সর পাওয়া যায়। এবার আমরা প্রথমে ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে চাই। ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে 6.7 ইঞ্চির এইচডি প্লাস প্যানেল আছে, 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, 1000 নিটস পিক ব্রাইটনেস আছে। প্রসেসরের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 একটা প্রসেসর আছে। স্টোরেজের কথা যদি বলি 6GB র্যাম LPDDR4X, 128GB স্টোরেজ আছে, CMMC 5.1 স্টোরেজ টাইপ আছে। এই স্মার্টফোনটিতে ভার্চুয়াল র্যাম হিসাবে আরও দেওয়া হয়েছে 6GB। আমরা জানি যে এটা বেশি একটা কাজে লাগে না। ক্যামেরার ব্যাপারে যদি কথা বলি, ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5100 mAh এর ব্যাটারি আছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার আছে। এই স্মার্টফোনটিতে স্পেশালি যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিলিটারি শক রেজিস্ট্যান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে। মাত্র 187 গ্রাম এর ওজন এবং 7.7 মিলিমিটার হচ্ছে এর থিকনেস। কালার ওএস হিসাবে আছে 1.40.1। প্রাইস কত এটাই তো জানা হলো না। প্রাইস আছে 6GB 128GB স্টোরেজ, সেটার দাম রাখা হয়েছে অফিসিয়ালি 22,990 টাকা। এবার কি কি ভালো দিক, কি কি খারাপ দিক সেগুলো বলে আজকের ভিডিও শেষ করে দিব। ডিসপ্লে, এটা হচ্ছে প্রথম খারাপ দিক। 6.67 ইঞ্চি সাইজ ঠিক আছে, বাট 22,990 টাকার একটা ফোন, 23,000 টাকা, 23,000 টাকা বাজেটের একটা ফোনে এইচডি প্লাস ডিসপ্লে 2024 সালে দাঁড়াইয়া এটা একদম মেনে নেওয়ার মতো ছিল না। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300, যেটা বলতেছিলাম, এটা ভালো দিচ্ছে, সমস্যা নাই। বাকি 22,000 টাকায় 6GB না দিয়ে এখানে 8GB র্যাম দিলে আমাদের জন্য আরেকটু সুবিধা হইতো। কোম্পানি ইচ্ছা করলে দিতে পারতো, বাট দেয় নাই। এরপরে খারাপ লাগার দিক হচ্ছে ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরাতে আপনারা শুনলেন যে 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। আমি একটা ফোন 23,000 টাকায় কিনবো, সেখানে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং দেওয়ার কোনো মানে হয়? রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেলের, 50 মেগাপিক্সেলের সাথে 5 মেগাপিক্সেল, এটা একদমই বেমানান, এটা আমি মানতে পারতেছি না। 5100 mAh, এখানে 5000 কমাই দিয়া 5000 কমাই দিয়া 100 mAh কমাই দেওয়া হইলেও ক্যামেরাটা বাড়ানো দরকার ছিল, অন্তত মেগাপিক্সেল শো করতো। ফটো যা উঠছে মোটামুটি ভালো উঠছে, এটা বলা যায় রেয়ার ক্যামেরার। কিন্তু ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরার এটাতে ডিটেলস হারায় ফেলে, এরপরে নানান ধরনের প্রবলেম আছে। তো 5 মেগাপিক্সেল কি আর বলার আছে। তো এই তো খারাপ লাগার দিকগুলো, ভালো লাগার দিক আর নাই বললাম আজকে। তো দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগছে, যদি ভালো লেগেই থাকে মাস্ট বি এক লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অনেক বেশি ভালো। আল্লাহ হাফেজ।